এবার জুলাই গণহত্যা মামলায় পলাতক শেখ হাসিনা আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার এ মামলার শুনানিতে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে 1 জুলাই। এছাড়া আশুলিয়ায় 6 জনের লাশ পোড়ানো মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী 2 জুলাই অভিযোগ দাখিলের দিন ধার্য হয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। শেকড় থেকে শিখরে। জুলাই আগস্টের গণহত্যা কতটা নৃশংস ছিল তার অন্যতম বড় উদাহরণ আশুলিয়ার 6 লাশ পোড়ানোর ঘটনা। সেখানে স্বৈরাচার পতনের দিন 5 আগস্ট 6 শিক্ষার্থীকে একটি ভ্যানে তুলে আগুন দেয় পুলিশ, যাদের একজন তখনও জীবিত ছিল। শেকড় থেকে শিখরে। মঙ্গলবার এই মামলায় গ্রেফতার পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি, শাহিদুল ইসলাম সহ 7 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। গত 19 জুন এ মামলার তদন্ত রিপোর্ট হাতে পায় ট্রাইব্যুনাল। প্রতিবেদনে মোট 16 জনের সম্পৃক্ততা মিলেছে। শুনানিতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলে 2 জুলাই পরবর্তী দিন ধার্য করেন আদালত। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবো। এদিকে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন 1 জুলাই। এদিন এ মামলায় গ্রেফতার একমাত্র আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন উনি আজকে উপস্থিত আছেন। বাকি 2 জন পলাতক আছেন। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। এদিন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী নিয়োগ নিয়ে কথা বলেন টবি ক্যাডম্যান। Of course, there has to be criteria as there are for prosecutors. দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী নিয়োগ দেওয়ার বিধান আছে, যা একান্তই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত। But that is a matter for the judges, is not a matter for the prosecution. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 7 জনের বিরুদ্ধে আগামী 24 আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।